ব্যস্ত জীবন থেকে দুদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। না, বন্দে ভারতে নয়। উঠেছিলাম তার পাশের ট্রেনে। ট্রেনে উঠে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য শান্তিনিকেতন। দুধারে সবুজ আর মাঝখানে এই রাস্তা ধরে যেতে যেতে মনে হলো কংক্রিটের জঙ্গলে থেকে গাছপালা সবুজকে ভুলেই গেছি। আর এই সবুজ গাছপালাকে উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আমাদের দুদিনের বাসস্থান দ্য কাসাহারা হোমস্টে বা কাসাহারা ক্যাফে, যেটা ছিল একদম ইউনিভার্সিটি এলাকার কাছে। এই হোমস্টেতে ঢুকেই প্রথম যেটা আমার ভালো লাগলো এদের ক্যাফেটা। বেশ গাছপালায় ঘেরা খোলামেলা পরিবেশে সুন্দর একটা ক্যাফে। হ্যাঁ, ছাউনিও জায়গা আছে যেখানে বসে বেশ সুন্দরভাবে আনন্দ করে খাওয়া দাওয়া উপভোগ করা যাবে। এরপর এদের হোমস্টের দিকে এগোতেই আমার গেটটা দেখে মনে হলো যে কোনো হোটেল বা হোমস্টেতে নয়, কোনো একটা গৃহস্থ বাড়িতে প্রবেশ করছি। আর সত্যিই তাই। গাছপালার মধ্যে দিয়ে যখন লাল হলুদ তুলসী মঞ্চকে দেখলাম, তখন মনে হলো কারোর বাড়িতেই বেড়াতে এসেছি। এই হোমস্টেতে আমরা একটাই রুম নিয়েছিলাম। যে রুমে ছিলাম আমরা ৫ জন বড় আর একটা বাচ্চা। রুমে ঢুকেই প্রথমেই ছিল একটা বড় রুম, যেখানে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, এবং এখানে ৪ জন বড় আরামসে থাকতে পারবে। এরপর এই ঘরটার থেকে ঢুকেই ছিল একটা লিভিং কাম কিচেন, যেখানে ছিল একটা ইলেকট্রিক কেটলিও। আর এই কিচেন রুমের পাশেই ছিল আরেকটা বেডরুম। এখানেও যে বেডটা ছিল সেখানেও ২ জন বড় বেশ আরামসেই থাকতে পারবে। দুটো রুমই ছিল এসি। মোট কথা এখানে ৬ জন বড় আরামসে থাকা যাবে। বাথরুম ছিল একটা, খুবই স্পেসিয়াস, গিজার দেওয়া এবং ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আরেকটা যেটা আমার মন কেড়েছিল এই রুমের সবচেয়ে ভালো লাগার জায়গা ব্যালকনিটা, যেখান থেকে সবুজকে ভীষণভাবে উপভোগ করা যায়। এই হোমস্টের একদিনের ভাড়া আমাদের পড়েছিল ২২০০ টাকা। আমার তো ভীষণ ভালো লেগেছে এই হোমস্টেটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি ডিটেলসটা শেয়ার করলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর লাইক করো।